পশ্চিমবাংলা তথা কলকাতায় আগামী দিনে বড় কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ করার ক্ষেত্রে খুব বড় বাধা দেবে। দেখুন, মেসি এবং রোনাল্ডো দুজন এমন শ্রেষ্ঠ খেলোয়াড় এই পৃথিবীতে, সারা পৃথিবী যে ফুটবল ভক্তরা রয়েছে তারা মেসি এবং রোনাল্ডোতে বিভক্ত। সারা পৃথিবীতে 211টা দেশ ফুটবল খেলে। ফুটবল এমন একটা জনপ্রিয় খেলা, পৃথিবীর এমন কোনো দেশ নেই ছোট থেকে ছোট আইল্যান্ড, সেই আইল্যান্ডও ফুটবল খেলে। আর এই দুজন খেলোয়াড় পৃথিবীর যে কোনো প্রান্তে যায়, সারা পৃথিবীর মিডিয়া ফলো করে যে এরা কী করছে, কোথায় যাচ্ছে, ফুটবলের প্রচার প্রসার উন্নতি। কলকাতাকে আমরা ভারতীয় ফুটবলের মেক্কা বলে জানি এবং পশ্চিমবাংলায় বড় খেলোয়াড় লেভ ইয়াসিন, পেলে, মারাদোনা, অলিভার কান, রজার মিল্লা, বেবেতো, অসংখ্য লেজেন্ডারি খেলোয়াড়রা এসেছেন। এই খেলোয়াড়দের আনার একটা প্রোটোকল থাকে। আপনারা দেখেছেন যখন খেলা হয়, সেই ফিল্ড অফ প্লে আছে, সেখানে কারা ঢুকতে পারবেন, ঢোকার জন্য কি তাদের পরিচয়পত্র গলায় ঝুলিয়ে রাখতে হবে এবং কি কি ইন্টারন্যাশনাল বিধিনিষেধ আছে, এগুলো সব দেওয়া থাকে। এর কোনোটাই মানা হয়নি, যার ফলে আজকে বাংলা তথা কলকাতা সারা বিশ্বের কাছে যে সম্মানহানি হলো, এটা শুধু আপেক্ষিক নয়, শুধু আজকের জন্য একটা ম্যাচ বা একটা খেলা সংক্রান্ত অনুষ্ঠান হয়নি তা নয়, এর প্রভাব আগামী 50 বছর পশ্চিমবাংলায় পড়বে। কমনওয়েলথ গেমস হোস্ট করছে ভারত, আজকে ওয়ার্ল্ড পুলিশ গেমস হোস্ট করছে এবং ভারতে একাধিক ইন্টারন্যাশনাল ইভেন্ট হচ্ছে। স্পোর্টস, যেটাকে সফট পাওয়ার বলা হয়, এবং ফুটবল যেখানে সব থেকে উপরে রয়েছে, সেই সফট পাওয়ারের ক্ষেত্রে যেখানে 211টা দেশে এই খবর আজকে প্রচারিত হয়েছে, মেসির অনুষ্ঠানে কার্যক্রমে, সেটা কেবলমাত্র একটা ব্যক্তি বা রাজনৈতিক দলের ক্ষতি নয়, এটা সমস্ত ভারতবর্ষের তথা বাংলার ক্ষতি। আজ যদি ভারত বিট করে যে পশ্চিমবাংলায় ইন্টারন্যাশনাল একটা ম্যাচ করতে হবে, সেক্ষেত্রে বারবার এই ঘটনাটা বাধা হয়ে দাঁড়াবে এবং পশ্চিমবাংলা তথা কলকাতায় আগামী দিনে বড় কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ করার ক্ষেত্রে খুব বড় বাধা দেবে। আমার মনে হয় যে এই বিষয় আরো ভালোভাবে যে টেকনিক্যাল বিষয়গুলো রয়েছে মাথায় রেখে করা উচিত ছিল, ডুজ এবং ডোন্টস ফলো করা উচিত ছিল। তাহলে কলকাতায় অতীতে যেভাবে বড় খেলোয়াড়রা এসেছেন, যে আন্তর্জাতিক নিয়মকানুন মেনে, সে ঘটনা ঘটতে পারে না। আমি একটু সঞ্জয়ের, আমাদের ভাই সঞ্জয়, তার আঙুলটা কালকে মমতার পুলিশ ভেঙেছে, সঞ্জয় হালদার। তা সঞ্জয় ভাই অল্প কথায়, তিনি সরাসরি প্রত্যক্ষভাবে রাজনীতির কোনো এতে যুক্ত নেই, কাউকে নিশ্চয়ই ভালোবাসতে পারেন, কিন্তু কোনো পোর্টফোলিও হোল্ডার নয়। আমাদের সঙ্গে এরকম প্রায় 40-50 জন আক্রান্ত ব্যক্তি যোগাযোগ করেছিলেন, কথা বলেছেন। আমরা সিম্বলিক একজনকে আপনাদের কাছে এনেছি এবং সঞ্জয় ভাই খুব সংক্ষেপে তার কালকের অভিজ্ঞতার কথা অল্প করে বলবেন। কত টাকায় টিকিট কেটেছিলেন? আমি 5000 টাকায় টিকিট কেটেছি। আপনি এমনি কি করেন ভাই? আমি জোগাড়ের কাজ করি। এত টাকা পেলেন? কাজ করেছি, কিছু মানুষের কাছ থেকেও একটু ধার করে নিয়েছি। মেসির খুব ভক্ত, খুব বলতে নেই যে চরম ভক্ত, ভগবান সমান ওনাকে আমরা দেখি। যখন যেটা আমার চোখের সামনে ঘটেছে, যে দরজার সামনে গেটের সামনে দাঁড়ানো আমি, তখন দেখছি চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়ে গেছে। এদিক থেকে
পুলিশে মারামারি শুরু করে দিয়েছে। তখন হঠাৎ আমার হাতে, নিজের হাতেই বাড়ি পড়ে। আমি এটা খুলে দেখাতে পারবো, আমার নিজের খুব মানে না দেখাতে হবে। যদি সেরকম মনে হয় আমি খুলে দেখাবো। আমার এখান থেকে কেটেও গেছে ভিতরে, এর জন্য ডাক্তার বলেছে এটা। আপনি কি ছোড়াছুড়ি করছিলেন কিছু? না, আমি কোনো ছোড়াছুড়ি করিনি, গেটের সামনে আমি দাঁড়ানো ছিলাম। তাই মেসির বিষয় নিয়ে যে কি বলবো, আজকে এখানে কোনো বাজে ভাষায় কথা বলবো না। যে মেসি এসছে বলে আমাদের গর্ব, খুব খারাপ লাগে যে আজকে যে আমাদের পশ্চিম বাংলায় এসছে, যে যদি কোনো বাজে কথা বলি তাহলে আজকে মেসির নাম নিয়ে কোনো কথা হবে। তা চাই না যে কোনো একটা বাজে কথা বলার জন্য। যে আমাদের আজকে এই টাকা ধার করেছি, নিজের গায়ে খাটা টাকা সবকিছু জোগাড় করে টিকিট কেটে ঢুকতে গেলাম, মেসিকে দেখতে পেলাম না। ওখানে গিয়ে আমি তো সবার নাম বলতে পারবো না, কিছু মন্ত্রীরা ছিল, আরো অনেকে ছিল, তারা উপস্থিত আপনি ছিল। পুলিশ, আপনি নিরীহ পুলিশ মারলো তো? হ্যাঁ। কোনো কারণ ছিল না না, তো? কোনো কারণ ছিল না। আমি আপনি জলের বোতল দাঁড়ানো ছিলাম। ছুঁড়েছেন? আপনি চেয়ার ছুঁড়েছেন? চেয়ার এরকম ব্যাপকভাবে মেরেছে তো না? হ্যাঁ, দেখেই মেরেছে? অনেক মানুষকে মেরেছে, প্রচুর মানুষকে, শুধু আমাকে নয়, অনেক মানুষকে মেরেছে। ঠিক আছে, ঠিক আছে, ওই পার্টটা আমাদের, ওটা কোন মন্ত্রী ছিল না? কথাটা হচ্ছে যে আপনি যখন ছবি দিলেন না, ছবি দিয়ে যেমন দেখালেন যে মুখ্যমন্ত্রীর বাড়ির পরিবারের লোক, তৃণমূলের লোকরা ঘিরে রেখেছে, তেমনি হ্যালো, কিছু ছবি মিডিয়াতে ছড়ানো হয়েছে। কিছু আননোন ফেস গেরুয়া রং দিয়ে রিং করে করে বলা হচ্ছে যে এরা, এই গেরুয়া সন্ত্রাসীরা গতকালের গন্ডগোলের মূল কারণ। আজকে পুলিশ কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করেছে। মনে করা হচ্ছে তাহলে কি দর্শকদের মাঝ থেকে কিছু লোককে অ্যারেস্ট করা হবে এখন? সে করতে পারে ওরা। এবং গেরুয়া সন্ত্রাস প্রথম তো হচ্ছে শতদ্রুকে গ্রেফতার করেই বলির পাঁঠা করেছে। প্রথম গ্রেফতারটা তো অরূপ বিশ্বাসকে করা উচিত, দ্বিতীয় গ্রেফতারটা তো সুজিত বোসকে করা উচিত, তারপরের গ্রেফতারটা শতদ্রুকে করা উচিত। এই গেরুয়া বাহিনীর লোক ঢুকে সন্ত্রাস করেছে বলে, ভাঙচুর মারামারি করেছে বলা হচ্ছে। গেরুয়া বাহিনীর লোক মানে? আপনিও তো গেরুয়া। ভারতবর্ষের জাতীয় পতাকায় গেরুয়া থাকে, গেরুয়া ধ্বজ রাখেন। স্বামী বিবেকানন্দ গেরুয়া বসন করতেন। গেরুয়ার সঙ্গে কোনো রাজনীতির সম্পর্ক আছে নাকি? গেরুয়া তো শৌর্যের প্রতীক, ত্যাগের প্রতীক। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।